সম্মানিত দর্শক বন্ধু, লেডিস ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আমি আজকে দেখাচ্ছি চুড়িদারের সাইড সেলাই কী করে করবেন। এই যে সাইডটা আপনি ফলো করছেন, যে কেমন করে দুটো সেলাই আমি দিয়েছি সেটাই আপনাদের দেখালাম। আর প্রথমে যেটা করতে হবে, একদম বগল থেকে 13 ইঞ্চি লম্বা নিয়ে আনতে হবে। আর সেলাইটা নিচে এমনভাবে করতে হবে যেন 1 ইঞ্চি কাটা অংশ থেকে ভেতরে থাকে। তাই 1 ইঞ্চি কাটা অংশ থেকে ভেতরে নিয়ে আমি বডির মাপে কিন্তু চুড়িদারটা আগে ফিটিংস করে নিয়েছি। তারপরে কিন্তু এই দুই সাইড মুড়বো। তার জন্য কাপড়টা এইভাবে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি বন্ধুরা। এবার দুই সাইড মুড়ে নেব, নিয়ে সেলাই করতে শুরু করব। আর আপনাকে এরকম কোনো একটা চুড়িদারের সাইড দিয়ে সেলাইটা শুরু করতে হবে। আর করার পরে এরকম কাটা অংশ ভাঁজ করে করে সেলাই করে নিতে হবে বন্ধুরা। নেওয়ার পরে আরেকটা সেলাই পাশে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু আগে এরকম সাইড মুড়ে সেলাই করে যাচ্ছি, আর তারপরে আমি পাশ দিয়ে আরেকটা সেলাই করে যাব। আর এইভাবে যদি আপনি চুড়িদারের বা কামিজের সাইড সেলাই করেন, তাহলে কিন্তু এই কামিজের এই সাইড অংশ কিন্তু চিড়ে বা টান লাগলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু চুড়িদারে আগে মুড়ে সেলাই দিয়েছি। এবার এই সেলাইটা কর্নারটা কীভাবে মুড়ছি সেটাও আপনারা ফলো করুন। আমি শুধু কর্নারগুলোই দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু দুই সাইডটা মুড়ে আমি সেলাই করে যাচ্ছি। আর এরপরে আরেকটা চাপ সেলাই একদম কানা দিয়ে দিয়ে যাব। তো বন্ধুরা দেখুন, চাপ সেলাইও আমি এবার দিয়ে যাচ্ছি পরপর। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, আমার সেলাই করা হয়েছে। আর এই সেলাইটা আপনি ফলো করবেন, এইভাবে করলেই কিন্তু